সারা বাংলাদেশের 90% মানুষ আজকে ঈদের আনন্দ উপভোগ করতেছে। সবার প্রত্যাশা ছিল আমাদের নেত্রী পরিপূর্ণ সুস্থ হয়ে বাংলাদেশে আসবেন। উনি এত লম্বা সময় কখনো দেশের বাইরে থাকেন নাই, তাই আমাদের মধ্যে প্রাণের উচ্ছ্বাস তৈরি হয়েছে। 17 বছরের ডেমোক্রেসি যে আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়েছিল সেটাকে পুনরুদ্ধারের একজন প্রতীক হিসাবে আমরা তাকে দেখি। আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে। আমরা ঈদের আনন্দ উপভোগ করতেছি। আজকে সারা বাংলাদেশের 90% মানুষ আজকে ঈদের আনন্দ উপভোগ করতেছে। সবার প্রত্যাশা ছিল আমাদের নেত্রী পরিপূর্ণ সুস্থ হয়ে বাংলাদেশে আসবেন এবং আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 10 থেকে অসংখ্য নেতাকর্মী এসেছেন। নিরাপত্তার কারণে কেউ হ্যাঙ্গারের সামনে আসতে পারেন নাই। ওনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমি এবং আমার সাথে অল্প কয়েকজন এখানে আমরা পুষতে পেরেছি। আমরা আশা করি আমাদের নেত্রী সুস্থ থাকবেন মানুষের দোয়ায়। এদেশের আলেম ওলামা, মসজিদের ইমাম, পীর মাশায়েকেরা আমাদের নেত্রীর জন্য দোয়া করেছেন এবং সবার দোয়ায় উনি বেঁচে আছেন। ফেসিবাদ ওনাকে মেরে ফেলতে চেয়েছিলেন, আল্লাহ মানুষের দোয়া ওনাকে জীবিত রেখেছেন এবং আজকে মানুষের প্রত্যাশা অনুযায়ী চিকিৎসা গ্রহণ করে উনি দেশে ফিরেছেন। আমরা খুশি, অত্যন্ত খুশি। আমরা খুবই আশাবাদী ওনার আগমনে এবং আমরা সবসময় উনি এদেশের জাতীয়তাবাদের প্রতীক এবং এই যে 17 বছরের ডেমোক্রেসি যে আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়েছিল সেটাকে পুনরুদ্ধারের একজন প্রতীক হিসাবে আমরা তাকে দেখি। সে শুধু এক দলীয় সম্পদ না, সে রাষ্ট্রীয় সম্পদ, এই দেশের জনগণের সম্পদ। সুতরাং তাকে আমরা ওই জায়গা থেকে শ্রদ্ধা করি, কোনো দলীয় ব্যানারে তাকে আমরা শ্রদ্ধা করি না। তার প্রতি আমাদের ওই শ্রদ্ধাবোধটা সব কিছুর ঊর্ধ্বে বর্তমান নেতৃত্বের মধ্যে। আমরা সবাই উচ্ছ্বসিত এবং আশা করছি তিনি দেশের হাল ধরবেন এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আজকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে এসেছি। আমাদের নেত্রী দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, উনি এত লম্বা সময় কখনো দেশের বাইরে থাকেন নাই, তাই আমাদের মধ্যে প্রাণের উচ্ছ্বাস তৈরি হয়েছে যে নেত্রী, গণতন্ত্রের নেত্রী, দক্ষিণ এশিয়ার অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে ফিরে আসবেন। সেই উচ্ছ্বাস নিয়ে হাজারো লক্ষ জনতা অপেক্ষা করছে। আমার নেত্রী আবারও বাংলাদেশে সুস্থ হয়ে ফিরে এসেছেন। তিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ গঠন করবেন। যে স্বপ্ন আবু সাইদ, যে স্বপ্ন মুগ্ধ দেখেছে, ওয়াসিম দেখেছে, হাজারো ছাত্ররা রক্ত দিয়ে যে স্বপ্ন দেখেছে, সেই সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আমরা নেত্রীর আগমনের অপেক্ষায় এখানে অবস্থান করছি। বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে আজকে দীর্ঘ 4 মাস পর বাংলাদেশে আসছেন। আজকে আমরা ওনাকে স্বাগত জানার জন্য আমরা সুনামগঞ্জ থেকে এসেছি। আজকে এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে ঢাকার রাজপথে নেমে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানার জন্য। তা আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়েছেন। আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে জাতীয় দল বিএনপি বাংলাদেশে নেতৃত্ব দিবে, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রামে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ।